قالوا إنا لله وإنا إليه راجعون. قال النبي صلى الله عليه وسلم: مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عدو تداعى له سائر الجسد بالسهر والحمى. فقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কি ভাই আপনাদের মন খারাপ নাকি? নবীর উপর রাগ হইছে? তাহলে দুরূদ পড়তেছে, কেউ তো পড়েন না। মনে হইতেছে সকালে খান নাই, দুপুরে খান নাই, রাত্রেও খান নাই। মুখের যে অবস্থা! কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা কি খুশি না বেজার? এখানে আসলে লাভ না লস? আল্লাহ হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক নিজে বলেছেন, ফাআশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। যারা কোরআনের মাহফিলে যায়, কোরআনের মাহফিলে বসে, তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এখানে আসলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামার ভিতরে 60 বছরের নফলি বৈধ সওয়াব দিবেন। সকলে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য দুরূদ পড়লে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়, ফেরেশতারাও খুশি হয়। জোরে বলেন মারহাবা। এইজন্য সকলে একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. راہ میرے مسکن حواری کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ ইসলামিক সেন্টার মেঘনা গ্রাম কর্তৃক আয়োজিত দ্বিতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিয়াকত আলী খান, সাবেক চেয়ারম্যান বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ পাংশা রাজবাড়ী। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম সাহেব মাদাজিল আলিয়া খতিব অত্র মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা হযরত মাওলানা আহমদুল্লাহ কাউসারী সাহেব, যুগ উপযোগী অত্যন্ত মনোরম আলোচনা করেছেন। তৃতীয় বক্তা হাফেজ মাওলানা সেলিম মাহমুদ আল সাফি ভাই, মাওলানা এম মোহাম্মদ মুস্তাফা ভাই সহ সামনে উপবিষ্ট হযরত উলামা ইকরাম,
বাবার বয়সী শ্রদ্ধেয় মুরব্বী চাচারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দালের মা ও বোনেরা, মঞ্চ উপবিষ্ট যুগের শ্রেষ্ঠ সন্তান, ওলামা ইকরামগণ, আমি সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে মুবারক। অনুরোধ করছি আসুন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে কবুল করে নিয়েছেন। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, রাত্র মোটামুটি গভীর হয়ে গেছে, 11টা 10-12 এরকম বাজে। খুব লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিব না, একেবারে সংক্ষেপও না, আবার মোটামুটি একটা সময় সহনশীল পর্যায়ে আমরা আলোচনা শেষ করতে চাই ইনশাআল্লাহ। আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে সকলে একটু জোরে আওয়াজ করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। এদেশের যুবকেরা তো এখন রাত 1টা-12টা পর্যন্ত ফেসবুক ইউটিউব দেখে। ক্রিকেট ফুটবল বিশ্বকাপ শুরু হলে পরে রাত 2টা-3টা পর্যন্ত টিভি সামনে করে বসে থাকে। কিন্তু আজকের আমাদের কিছু সময় ফেসবুক ইউটিউব ফুটবল ক্রিকেট নয়, পাবজি গেম নয়, আল্লাহর কোরআনের জন্য কুরবানি করতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের এই মাহফিলে আমরা আসতে পেরেছি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত। যে যাই বলুক, কোরআনের ময়দানে কোরআনের খাতিরে যারা আসতে পেরেছেন, মনে রাখবেন আল্লাহর রহমত আপনার উপর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সব থেকে সর্বোত্তম সৃষ্টি হলো মানুষ। আশরাফুল মাখলুকাত বলা হয়। এই মানুষ কেন সৃষ্টি শ্রেষ্ঠ, এটা আমাদেরকে আজকে জানতে হবে। নিজের দাম যদি আমরা না জানি, নিজের দাম যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য ঠিক হবে না। উদ্দেশ্য ছাড়া যারা যে কাজ করে তাদেরকে আমাদের গ্রামের ভাষায় বলি পাগল। ভাই নাম কি জানি না, কোথা থেকে আসছেন তাও জানি না, কই যাবেন জানি না, তাহলে সে কি সুস্থ না পাগল? আপনি কি বলবেন? এখন আপনারও তো একই অবস্থা। ভাই কোত্থেকে আসছেন বলতে হবে আমি জান্নাত থেকে এসেছি, ঠিক কিনা বলেন? কোথায় আসছেন? দুনিয়ায় এসেছি, মুসাফির খানা, এটা থাকার জায়গা না। যাবেন কই? বাপের বেটার মতো বলতে হবে জান্নাতে যাব। আমাদের উদ্দেশ্য হলো রব, কিন্তু টার্গেট জান্নাত, গন্তব্য জান্নাত। বলেন গন্তব্য কি আর উদ্দেশ্য? রব। কোন বান্দায় যদি রবকে পেয়ে যায় তার জান্নাত বাকি থাকে? আপনাদের এলাকায় ছেলেরা বিবাহ করতে যায় বর, তার উদ্দেশ্য, তার গন্তব্য হচ্ছে শ্বশুর বাড়ি, আর উদ্দেশ্য হচ্ছে বিবি। উদ্দেশ্য কি? বিবিকে আনতে যায়, বধূ আনতে যায়, কিন্তু গন্তব্য কোথায়? শ্বশুর বাড়ি। এখন যদি কারো উদ্দেশ্য ঠিক না থাকে তাহলে তার গন্তব্য যাওয়া সম্ভব? যদি কোনো ছেলে বলে আমি শ্বশুর বাড়ি যাব, কুরমা পোলাও খাবো, ভালো মন্দ রোস্ট সব যা কিছু আছে সব আমি খাবো, শ্বশুর আব্বা আমার জন্য ফ্রিজ রেখেছে, মোটর সাইকেল রেখেছে, তাও নিয়ে আসবো, শুধুমাত্র শ্বশুরের যে মেয়েটা আমাকে বিবাহ দিতে চাই এই মেয়েটাকে আমি বিবাহ করে আনবো না, বলেন তো শ্বশুর বাড়ি যাইতে পারবে? গেলে পারো চাষিরা আছে না, ওরা মুতার ঝাঁটা দিয়ে পিটাই এলাকায় তারা করবে, ঠিক না? আর আমাদের মেয়ে যদি না দাও নাও, তাহলে তোমাকে কিসের আপ্যায়ন করবো আর কিসের যৌতুক দিব, ঠিক কিনা ধরে কর? ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে মুমিন বান্দা বান্দিরা তাদের উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ, কিন্তু আমাদের গন্তব্য জান্নাত। সুজা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যেই ছাড়বো, ধরে বলেন ঠিক কিনা? তবে আমাদের উদ্দেশ্য ঠিক করতে হবে। উদ্দেশ্য কি? মাহফিলে এসেছি, খুশি করব কাকে? সবাই জোরে বলেন। একটা মাহফিল সার্থক হওয়ার জন্য 3 শ্রেণীর মানুষের প্রয়োজন হয়। কয় শ্রেণীর? জোরে বলেন। 1 নাম্বার আয়োজক কমিটি,
আয়োজক কমিটির উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মাহফিলের আয়োজন করা, ঠিক কিনা জোরে কন। 2 নম্বরে হলো বক্তা, বক্তার উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে কোনো কথা বলা যাবে না। কমিটি হোক, এলাকার কোন নেতার খেতা হোক, কাউকে পরোয়া নয়, একমাত্র আল্লাহ পাককে ভয় করেই বান্দা কথা বলবে, ওয়াজ করবে, তাহলে ওয়াজে লাভ আছে। 3 নম্বরে শ্রোতা মণ্ডলী যারা, তাদের উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর কথাগুলো মেনে নেওয়ার জন্য এসেছি। আল্লাহ পাকের পক্ষ থেকে যা কথা হয়, কোরআন দিয়ে যদি হুজুর নামাজের আলোচনা করে অসুবিধা নাই, কোরআন দিয়ে হজের আলোচনা করলে অসুবিধা নাই, কোরআন হাদিস দিয়ে যদি যাকাতের আলোচনা করে, সামনে রমজান আসে রমজানের আলোচনা করে, কোনো আপত্তি করা যাবে। কোরআন দিয়ে যদি সুদের বিরুদ্ধে আলোচনা করে হুজুর, তাহলে কোনো অসুবিধা আছে? কোরআন দিয়ে যদি হুজুর বলে আলাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ পাক এই জমিন সৃষ্টি করেছেন, আল্লাহর আইন মতো জমিন চলবে, এই কথা যদি হুজুর বলে, তাহলে কি হুজুরকে কোনো কিছু বলা যাবে না, মানতে হবে? সবার আগে আমার আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা। উদ্দেশ্য যদি আমাদের ঠিক হয়ে যায়, তাহলে আমাদের মাহফিল শোনা, আমাদের কোরআনের আওয়াজ শোনা, এই রাত্র জাগরণ করা সব আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা। রে মেঘনার মুসলমান, এই যে গভীর রাত পর্যন্ত আমরা আরামের ঘুমকে হারাম করে এখানে বসে আছি, ও যুবক বন্ধু, ও পর্দালের মা, ও আমার মুরব্বী বাবারা, এখন যদি আমাদের উদ্দেশ্য ঠিক হয়ে যায়, তাহলে মাহফিলে কষ্ট করে আসা, মাহফিল আয়োজন করা সব সার্থক হয়ে যাবে। জোরে জোরে কন্যা মারহাবা। তাহলে আমাদের সকলের উদ্দেশ্য এক করে, আমরা 10 মায়ের 10 সন্তান এখানে বসেছি, কিন্তু উদ্দেশ্য 10 না, উদ্দেশ্য একটাই, আল্লাহকে খুশি করা। বক্তা সাহেব যখন আলোচনা করবেন, আপনারা লিখে রেখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, তার মানে কোরআন থেকেই কথা বলা হবে। কিন্তু বাংলাদেশে অনেক বক্তা আছে, লক্ষ টাকা খরচ করে আয়োজক কমিটি মাহফিল আয়োজন করে, কিন্তু বক্তা সাহেব কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই, শুধু বাবার গল্প, খাতার গল্প, পীরের গল্প, 3 ঘন্টা শেষ। আছে না নাই? ও মুর্শিদ আছে না নাই? তাহেরি পাগলা, জোরে বলেন ঠিক কিনা। মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে, আছে না নাই? জোরে কর নাউজুবিল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, মাশাআল্লাহ, বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ। পাশে তার একজন কয় ও, এই যে বাবার গল্প, খাজার গল্প, 3 ঘন্টা 2 ঘন্টা বলে কোনো লাভ নাই। 1 ঘন্টাও যদি আল্লাহর কোরআনের কথা শোনা যায়, তাহলে ঈমান বাড়ায় দিবে কে? আল্লাহ পাক বলেন যাদাতুহুম ঈমানা, বান্দারে যদি তুমি কোরআন শোনো, তাহলে আমি আল্লাহ তোমার ঈমানকে বৃদ্ধি করে দিব। আজকে গভীর রাতে আমরা আল্লাহর কোরআন শুনতে চাই কি চাই না? ডান হাত উঁচু করে বলেন নারে তাকবীর। এই জন্য ভাইরা আমার, সূরা বাকারা 154, 55 এবং 56 3টা আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে আপনাদের সামনে কিছু আলোচনা করব। সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون أدنى من الشرق আমি আল্লাহর জন্য যারা আমার রাস্তায় জীবন দিয়ে দিবে, তারা হলো শহীদ। আর শহীদের কোনো মরণ নাই, শহীদ হলো জীবিত। কিন্তু দুনিয়ার মানুষ তোমরা সেটা বুঝতে পারো না। শহীদ হলো আল্লাহর দরবারে মৃত্যুর সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায়। শহীদের কোনো মরণ আছে? জোরে বলেন।
আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। এই পৃথিবীতে যত মৃত্যু আছে, অ্যাক্সিডেন্ট করে মরে, আগুনে পুড়ে মরে, পানিতে ডুবে মানুষ মারা যায়, হাজার পদের মৃত্যু হয় মানুষের। আল্লাহর রাস্তায় জীবন দিয়ে যারা মরতে পারে তাদের চাইতে সৌভাগ্যবান কেউ নাই। আমরা স্বাধীনতার 52-53 বছর পরে এসে বাংলার জমিনে কোরআনের একটা বিপ্লব দেখতে চাই। কালেমার বিজয় হবে। এদেশের হাক্কানি আলেম ওলামা যদি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ডাক দেয়, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের মতাদর্শ বন্ধ করো, আল্লাহর কোরআনকে শক্ত করে ধরো, ও মুসলমান আলেম ওলামা যদি আমাদেরকে আহ্বান করে, প্রয়োজনে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাপড়ের কাপড় পরে রাজপথে কোরআনের জন্য আন্দোলন করা লাগবে। ঠিক কিনা বলেন? রাজি আছি? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন। সকলে জোরে কোন আমিন। এই জন্য আল্লাহর রাস্তায় জীবন দেওয়া। কেন আল্লাহর রাস্তায় আমরা জীবন দেব? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছি, আমি আল্লাহর প্রতিনিধি হিসেবে তোমাদেরকে পাঠিয়েছি। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। এই পৃথিবীতে জিন জাতি নয়, ফেরেশতা জাতি নয়, কোন শক্তিশালী প্রাণী নয়, একমাত্র বান্দা তুমি হলে আমার প্রতিনিধি। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদেরকে সব থেকে দামি করে বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমাদেরকে সবথেকে বেশি সম্মানিত করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই পৃথিবীতে তোমার সম্মান সব থেকে বেশি, আর তুমি হলে আমি আল্লাহর প্রতিনিধি। কেন আমার সম্মান এত, আমার দাম কেন এত? আমরা অনেক বেশি শক্তি, আমাদের গায়ে অনেক বেশি বল, এই জন্য আমাদের দাম বেশি। আপনার থেকে একটা হাতির গায়ে শক্তি কম না বেশি? একটা গরুর গায়েও আমার চাইতে 1000 গুণ বেশি শক্তি আছে। শক্তির অহংকারে নয়। ও মুসলমান, আল্লাহ তোমাকে শক্তির বড়াই করার কারণে তোমাকে দামি বানায় নাই। বলবেন হুজুর আমাদের মাথায় অনেক বুদ্ধি আছে। ও মুসলমান, আমরা মানুষ, আমাদের থেকেও বড় বড় বিজ্ঞানী, বড় বড় বুদ্ধিওয়ালা প্রাণী এই জমিনের ভিতরে আছে। সামান্য একটা বাবুই পাখির দিকে তাকাও। এই জমিনে আমি আর আপনি যদি ঘর বানাইতে যাই, বিল্ডিং বানাইতে যাই, এটার ভিত্তি দেওয়া লাগে মাটির নিচে। জোরে বলেন ঠিক কিনা? আর বাবুই পাখি তাল গাছের ভিতরে বাসা করে, এটার ভিত্তি মাটির নিচে নয়, গাছের উপরে উপর দিকে পাতাগুলো এক জায়গায় করে সুন্দর করে সেলাই করে করে এত সুন্দর ঘর বানাইছে। বুদ্ধি দিছে কে? আল্লাহু আকবার বলেন। কি সুন্দর করে ঘর বানাইছে। একটা রুম দেয় নাই, 2টা রুম বানাইছে। একটা হলো বেডরুম আর একটা হলো গেস্ট রুম। মেহমান আসলে পারে তাদের জন্য একটা আলাদা এক্সট্রা রুম আছে। আবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী ওই মেঘনা এলাকার মানুষ, ওদের ঘরের ভিতরে লাইট জ্বালায়, কত সুন্দর দেখা যায়। আমাদের বাবুই পাখি আমরা কি আমাদের ঘরে একটা লাইট জ্বালাইতে পারি না? সঙ্গে সঙ্গে পুরুষ পাখিটা উড়াল দিয়ে জমিনে যায়, মুখের ভিতরে করে অনেকগুলো কাদা নিয়ে যায়। এই কাদাগুলো কি করে? বাবুই পাখি তার খাঁচার ভিতরে, ঘরের ভিতরে সুন্দর করে কাদাটা মুখের ভিতরে লাগায় দেয়। আবার উড়াল দিয়ে যায়, জঙ্গলের ভিতরে খুঁজতে খুঁজতে জোনাকি পোকায় একটা ধরে নেয়, ওইটাকে আবার কাদার ভিতরে ঘিরে দেয়। জুনি পোকা সারা রাত সুন্দর করে মিট মিট করে বাবুই পাখির ঘরে আলো দেয়। আমাদের বিদ্যুৎ চলে যায়, লাইট বন্ধ হয়, কিন্তু পাখির বাসার বিদ্যুৎ যায় না। সুবহানাল্লাহ জোরে কোন। ও মুসলমান, কিসের জন্য এত বড়, এত দাম? তোমাকে আল্লাহ প্রতিনিধি বানাইছেন, এই জন্যই তোমার দাম। একটা ছোট্ট পোকা আছে, তার নাম হলো মাকড়সা। মানুষ আমরা যদি এই জমিনের ভিতরে কোনো কিছু বানাইতে যাই, তাহলে আমাদের সুতার প্রয়োজন হয়। এই সুতা দিয়ে আমরা কি করি? কাঁথা সেলাই করি। এই মাকড়সা দেখবেন ঘর বানাই, তার কোনো দোকানে কাঁথা সুতা কেনার জন্য যাওয়ার প্রয়োজন নাই। এই মাকড়সা
নিজের পেটের ভিতরে সুতার খনি আল্লাহ ঢুকায় দিছে, বিল্ডিং এর এই কোণা থেকে ওই কোণা একটা দৌড় দেয়, সঙ্গে সঙ্গে পেটের ভিতর থেকে সুতা বের হয়। এই মাকড়সার পেটটা ফাটায় দেখো 1 ইঞ্চি সুতা পাওয়া যায় না, কিন্তু যখন ঘর বানানোর ইচ্ছা করে এক ডাল থেকে আর এক ডালে দৌড় দেয়, সুতার খনি বের করে দেয়। জোরে বলেন কি আল্লাহু আকবার, জোরে বলেন। মানুষ তোমার গৌরব, তোমার অহংকার শক্তিতে নয়, বুদ্ধিতে নয়। এই জমিনে তোমাকে আমার প্রতিনিধি বানিয়েছি। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। না না না, পৃথিবীর অন্য কোন প্রাণীকে আমি আল্লাহর প্রতিনিধি বানাই নাই, তুমি আমার প্রতিনিধি। জোরে বলেন কে? আমরা। জোরে বলেন কে? আমরা কার প্রতিনিধি? আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য মানুষ, তোমার দামটা তুমি বুঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমাদের ইমামের নাম হলো ইমামে আজম আবু হানিফা। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব ছোট্টবেলায় মাদ্রাসায় পড়ালেখা করে, তার নাম হলো নোমান বিন সাবের। মাদ্রাসায় পড়ে, হঠাৎ করে মাদ্রাসার ভিতরে একজন বৃদ্ধ ফতোয়া নেওয়ার জন্য আসছে। ফতোয়া হলো, তার সমস্যা মাসলা হলো, সে তার বিবিকে বলছে, বিবি রে, তুমি পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর, যদি তুমি সুন্দর না হও তাহলে তোমাকে তালাক দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না কিছু পাগল, মুখে কথায় কথায় বিবিকে তালাক দিয়ে দেয়। তালাক হলো হালালের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হালাল, এটা অপছন্দ করেন আল্লাহ। এই জন্য কিছু হলে, রাগ হইলে বিবিকে তালাক দেওয়া যাবে? স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিতে বলেছেন। যদি বেশি বিরক্ত করে, অবাধ্য হয়, তাহলে রাসূল বলেছেন তাকে শাসন করো, তার বিছানাটা পার্থক্য করে দাও, আলাদা করে দাও। যদি তার ভিতরে মনুষ্যত্ব থাকে, সে যদি ভালো মানুষের সন্তান হয়, স্বামী যদি বিছানা পৃথক করে দেয়, স্ত্রী অন্তরে জ্বালা, স্ত্রী কষ্ট লাগবে, সে সহ্য করতে পারবে না, স্বামীর পায়ে ধরে মাপ চাবে, ক্ষমা চাইবে, তার ভুল সংশোধন করে সে স্বামীর সঙ্গে বিছানায় চলে আসবে। ঠিক কিনা খান? তারপরেও কথা শোনে না, তাকে তুমি একটু শাসন করতে পারো। এরপরেও যদি কাজ না হয়, তার আব্বা আম্মাকে তুমি অভিযোগ করতে পারো। এরকম ভাবে পদক্ষেপ নিয়ে তারপরে তুমি সিদ্ধান্ত নাও, বিবি রাখবে কি রাখবে না। তারপরে বুঝে শুনে যদি নাই রাখা যায়, তাহলে তাকে তালাকের ব্যবস্থা। আর আপনার মতো কিছু থেকে কিছু রাগ হলে পারেই মুখে তালাক দিয়ে দিলাম, এইটা আপনার জন্য শোভনীয় নয়। কোন মুসলমান এটা করতে পারে? ঠিক কিনা বলেন? কিন্তু এই বেটা কি করছে, বিবিকে বলতেছে তুমি পূর্ণিমার, ভালোবাসা যখন জাগছে না, তখন কি বলবে মাথায় কোনো কাজ করতেছে না, উষ্ণায় বলতেছে, বিবি রে, তুই পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। বিবি বলতেছে, আমার যে রং, আমি আল কাতরার মতো কালা। আর আমার স্বামী কয়, আমি পূর্ণিমা চাঁদের চেয়ে সুন্দর। না স্বামী, আমি তো সুন্দর না। বলে, তুই যদি সুন্দর না হস তাহলে তুই তালাক। দেখছেন ভালোবাসার কায়দা কি? এই মাত্র তাকে ভালোবেসে কয় পূর্ণিমা চাঁদের চেয়ে তুই সুন্দর, এখন আবার বলতেছে যদি সুন্দর না হস তুই তালাক। যখনই তালাক বলে ফেলছে, তখন আর মাথার ভিতরে কাজ করছে, আল্লাহ আমি কি বললাম, আমার বিবি তো আসলেও সুন্দর না, কিন্তু পূর্ণিমা চাঁদের থেকে সুন্দর না হলে তালাক বলে ফেলছি, আমার বিবি তো আর নাই। হুজুর চলে গেলে, মুরব্বী চলে গেল। মাদ্রাসার ভিতরে বড় হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর দয়া করে আমার ফতোয়া দেন, মাসলা দেন। কি হয়েছে মুরব্বী বাবা বলো? বলে, আপনার চাচিকে আমি বলেছি পূর্ণিমার চাঁদের চেয়ে যদি সুন্দর না হয় তাহলে সে তালাক। কিন্তু হুজুর সমস্যা হলো, আমার বিবি তো সুন্দর না, আলকাতরার মতো কালো। বলে, সর্বনাশ, যেহেতু সুন্দর না, তাহলে তো আপনার কথা বাস্তব হয়ে গেছে, আপনার বিবি তো তালাক হয়ে গেছে। জোরে কান্না নাউজুবিল্লাহ। এখন এই মুরব্বী পাগল, কান্নাকাটি শুরু করছে। হুজুররা বলতেছে, যদি একবার তালাক হয়ে যায় তাহলে এটার ফিরাই নেওয়ার কোনো সুযোগ নাই। ওরে বাংলাদেশের মুসলমান, তালাক দেওয়ার সময় হিসাব করে দেওয়া লাগবে। যদি একবার বিবি তালাক হয়ে যায়, ওই বিবি ফিরাই নেওয়ার কোনো রাস্তা নাই। এই হিল্লা বিয়াটে এগুলো চলবে? সোজা বিবাহ দিয়ে দিতে হবে। অন্য কোথাও বিবাহ হয়, ওই স্বামী যদি আবার স্বেচ্ছায় তালাক দেওয়া দেয়, তারপরে নেওয়া যায়, তার আগে নেওয়ার কোনো সুযোগ। মুসলমান এইবার বলতেছে, আপনার বিবি তো তালাক। গেটের ভিতর দিয়ে যখন বের হয়, চোখের পানি ছেড়ে কান্দি।
এমন সময় ছোট্ট বাচ্চা নোমান বিন সাবিত ডাক দিয়ে বলতেছে, চাচা আপনার চোখের ভিতরে পানি, কেন আপনি কান্নাকাটি করেন বুঝতে পারলাম না। তখন মেজাজ খারাপ, বউ তালাক হয়ে গেছে, মন কি ভালো আছে? রাগ হয়ে বলতেছে, ওই তোর হুজুরাই পারে নাই, আর তুই কি পারবি রে? তুই আমার কাছে শুনে লাভ কি? বলে চাচা একটু বলেন। লাভ হলেও হতে পারে, সুবহানাল্লাহ জোরে কন। বলে কি বলবো? শোনো ভাতিজা, আমি তোমার চাচিকে বলেছি তুমি যদি তাদের চেয়ে সুন্দর না হও তুমি তালাক, কিন্তু তোমার চাচি তো সুন্দর না। নোমান বিন সাবিত বলতেছে, চাচা অসুবিধা নাই, চাচি তো এখনো তালাক হয় নাই। কি তোর হুজুররা কয় আমার বউ তালাক হয়েছে, আর তুই ছাত্র আর এক ফতুয়া দিলি রে? রাগ বাড়ছে, জোরে বলেন ঠিক কিনা? কি শুরু করছে? ছাত্র কয় এক কথা, হুজুরে কয় আর এক কথা, জোরে বলেন ঠিক কিনা? এখন চাচাই ছোট বাচ্চা নোমান বিন সাবিত তার হাতটা ধরে উস্তাদদের কাছে লাইব্রেরিতে নিয়ে গেল, ডাক দিয়ে বলে, আপনারা কি পেয়েছেন? আপনারা এক ফতোয়া দেন, আপনার ছাত্র আর এক ফতোয়া দেয়। কি হয়েছে? মুরব্বী ডাক দিয়ে বলে, হুজুর গো, আপনাদের ছাত্র নোমান বিন সাবিত বলে আমার বিবি তালাক হয় নাই। হুজুর এখন নড়ে সরে বসেছে, ডাক দিয়ে কয়, নোমান বিন সাবিত যেহেতু বলেছে অবশ্যই কোনো কাহিনী আছে। এরে বাবা নোমান, সত্য করে বল, তুমি যে বলেছো চাচি তালাক হয় নাই, কোথায় পাইছো? কয় আল্লাহর কোরআনের ভিতরে পেয়েছি। সুবহানাল্লাহ জোরে কোন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হুজুর, আমার আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিছে, দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে কোনো পাখি সবচাইতে সুন্দর নয়, নদ নদী খাল বিল সাগর পাহাড় সুন্দর নয়, এই পৃথিবীতে কোনো মাছ সবচেয়ে সুন্দর নয়, ওই জঙ্গলের হরিণী সবচাইতে সুন্দর নয়, ওই আসমানের তারকারা যে মিট মিট করে জ্বলে, পূর্ণিমার চাঁদ জ্বলে, এগুলো সবচাইতে সুন্দর নয়। কোরআন বলে মানুষ তুমি সবচাইতে সুন্দর, যদিও কালো। আল্লাহ ডাক দিয়ে বলে, তুই আমার কাছে সবচাইতে ভালো, যদিও কানা, যদিও লোলা, তারপরও বান্দা, ও বান্দির দল, তোদের প্রতি আমার মায়া বড়, তোরাই হলো পৃথিবীতে সবচাইতে ভালো। সুবহানাল্লাহ জোরে খান। এরে গোলাম, তোমাকে সবচাইতে সুন্দর করে বানাইলাম, সবচাইতে দামি করে বানাইলাম, কিন্তু কেন বানাইলাম তুমি জানো? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমার ইবাদত করবে এই জন্য বানিয়েছি। জোরে বলেন কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তুই ইবাদত করবি এই জন্য বানিয়েছি, আর পৃথিবীর যত মাখলুক আছে সব বানিয়েছি তোর খেদমত করার জন্য। জঙ্গলের পাখি তোর খেদমত করে, তোর বাড়ির ভিতরে মোরগ আছে, মুরগি আছে, এগুলো তোর খেদমত করে রে বান্দা। কেমন খেদমত করে জানো? যখন তোমার মুরগির ডিম পাড়ার টাইম হয়, তখন দেখবেন মুরগি সারা দিন যদি চুপচাপ থাকে, সারা দিন জঙ্গলের ভিতরে, বাড়ির উঠানের ভিতরে, বাইরের ভিতরে খাবারগুলো ঠুকায় ঠুকায় খুঁটে খুঁটে খায়, কিন্তু মুরগিকে আল্লাহ ডাক দেয়, কয় মুরগি রে, তোকে কিন্তু আমার বান্দা বান্দির খেদমতের জন্য বানাইছি। সারাদিন তুই জঙ্গলে থাকবি, অসুবিধা নাই, কিন্তু যখন তোর ডিম দেওয়ার সময় হয়, খোপে যাবি, ঘরে যাবি, বাড়িতে যাবি, আর চুপচাপ করে ডিম দিলে হবে না, ডাকতে ডাকতে কক কক করতে করতে যাবি। কারণ কি? তুমি যদি জঙ্গলের ভিতরে চুপ করে নীরবে ডিম ফুটা দাও, তুমি যদি ঘরের ভিতরে এখানে ওখানে রান্নাঘরের ভিতরে খড়কুটার মধ্যে যদি চুপি চুপি ডিম দিয়ে দাও, তাহলে আমার বান্দা বুঝবে না, ওটাকে বিড়ালে নিয়ে খেয়ে ফেলবে, কুকুরে নিয়ে খেয়ে ফেলবে, বান্দায় ভাগে পায় না। এই জন্য তুমি ডিম দেওয়ার সময় হলে বড় বড় জোরে আওয়াজ করে ডাক দিবা, কক কক করে মোরগ তখন, মুরগি তখন বলে, মালিক ডিম কিন্তু দিছি, জলদি করে এখান থেকে নিয়ে যাও, না হলে কিন্তু কুকুরে নিয়ে যাবে, বিড়ালে নিয়ে যাবে, ঠিক কিনা কর? দেখেন, মুরগি আর হাঁস কিন্তু একই খোপের ভিতরে। হাঁস রাতের বেলায় ডিম দিছে, কিন্তু মুরগি দিনের বেলায় ডিম দেয়। কারণ কি? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, হাঁস রে,
তুই তো দিন হলে বাড়ি থাকো না, বিলের ভিতরে চলে যাও, নদীতে চলে যাও, পুকুরে চলে যাও, সারা দিন তুমি পানির ভিতরে থাকো। ডিমটা যদি তুমি পানির ভিতরে দিয়ে দাও তাহলে আমার বান্দাই খুঁজে পাবে না, বান্দাই খাইতে পারে না। এই জন্য তুমি দিনের বেলায় ডিম দিও না, তুমি কিন্তু রাতের বেলায় ঘরের ভিতরে ডিমটা দিও। সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না? আর মুরগি তুমি তো দিনের বেলায় খোপে না থাকলেও বাড়িতেই তো থাকো, এই জন্য তুমি রাত্রে দিনে দিলেও কিন্তু তুমি ডাক দিও, মালিক আসেন আপনি ডিমটা নিয়ে যান। জোরে কোন মারহাবা। এই জন্য সারা পৃথিবী সব যা আমরা দেখি আর না দেখি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের জন্য বানিয়েছেন? আমাদের জন্য বানিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ কি জন্য বানিয়েছেন? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তার মানেই হলো আল্লাহর জন্য। এই জন্য জোরে বলেন, আমরা সম্পর্ক করতে চাই কার সাথে? আল্লাহর সাথে ভালোবাসা করব। আর মাত্র কয়েকটা দিন পরে মাহে রমজান, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। সুবহানাল্লাহ। এই রমজানে মানুষ একদিন না, 2 দিন না, 3 দিন না, 30টা দিন না খেয়ে থাকবে। এই পৃথিবীতে কত যুবক তার বান্ধবীর সঙ্গে প্রেম করছে, মা বাবার কাছে প্রস্তাব দিছে, মা আমি কিন্তু আমার স্কুলের বান্ধবী, তার নাম হলো সেলিনা, তাকে আমি ভালোবাসি, তাকে ছাড়া আমার জীবন চলে না। আছে না নাই? মা তুমি আমাকে বান্ধবীর সঙ্গে বিয়ের ব্যবস্থা করো, বাবা তুমি আমার বান্ধবীর সঙ্গে বিবাহের ব্যবস্থা করো। বাবা মা রাজি হয় না। মা বাবা এবার ডাক দিয়ে বলতেছে, খবরদার তোর জন্য অন্য মেয়ে ব্যবস্থা করব, এই বিয়ে হবে না। ছেলে মেয়ে যদি একবার পছন্দ করে ফেলে, বাংলাদেশের মা বাবার অভ্যাস হলো যে তো ভালোই হোক এটা মানাই যাবে না, এটা তাদের একটা মনের ভিতরেই জাগে। ঠিক কিনা? এটা মানা ঠিক হবে না, এরকম তারা মনে করে। মনে হইতেছে এই মেয়ে ছাড়া তার ছেলের জন্য মনে হয় শেখ হাসিনার মেয়ে বসে রয়েছে বিয়ে দেওয়ার জন্য, খালেদা জিয়ার নাতি মনে বসে রয়েছে, এরকম তাদের একটা মানে পছন্দ করলো কে, এটাই তাদের দোষ। আরে সন্তান যদি প্রাপ্ত বয়স হয়ে যায়, যদি আপনি বিবাহ দিতে পারেন না, এখন যদি পছন্দ করে ফেলে এটা বিবেচনা করা উচিত আছে, ও সংসার করবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মা বাবারা আমরা কি করি, এত শক্ত হয়ে যায়, কেন পছন্দ করলো? আরে পছন্দ করার আগেই তো তাকে আটকানো উচিত ছিল। আপনার মেয়ে কেন আরেক ছেলের সাথে প্রাইভেটে গেল, তখনই তো আপনাকে বাধা দেওয়া উচিত ছিল। সুযোগ সব তৈরি করে দিচ্ছেন, এখন পছন্দ করছে কি আপনার আর ভালো লাগে না। এখন ছেলে বলতেছে, মা এই মেয়ে ছাড়া আমি বাঁচবো না। বাবাই বলতেছে, না কখনো হবে না। 144 দ্বারা জারি করে দেয়, বিয়ে দিবে না। মেয়েটাও কান্নাকাটি শুরু করে, ছেলেটাও কান্নাকাটি শুরু করে, চোখের পানি ফেলে। আস্তে আস্তে দেখবেন যখন একজন আর একজনকে পায় না, তখন তারা অন্বেষণ শুরু করে। আর একজনের জন্য বান্ধবীর জন্য, বন্ধুর জন্য বান্ধবী, বান্ধবীর জন্য বন্ধু, দিনের পর দিন না খেয়ে দিন কাটায় দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? না খেয়ে দিন কাটাইতেছে, চোখ মুখ গর্তে চলে যেতে, শুকায় যাইতেছে। কারণ কি? প্রেম, ভালোবাসা। জোরে বলেন কি? জোরে বলেন কি? মোহাম্মত, ভালোবাসা। বান্দা আমি আর তুমিও বান্দির দল। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, 30 দিন একদিন নয় গোলাম রে, 30টা দিন আমার প্রেম দেখাইবি। তুই যে আমাকে ভালোবাসো, দুনিয়ায় বান্ধবীর জন্য বন্ধু না খেয়ে প্রেম দেখায়, তুই যদি আমাকে সত্যিই ভালোবাসো, তোরে আমি সব চাইতে সুন্দর করে বানাইলাম, সব চাইতে দাম তোরে দিলাম। তুই যে আমাকে ভালোবাসো, তোমাকে আলাম না জাল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, সুন্দর 2টা চক্ষু দিয়েছি তোমাকে, সুন্দর একটা জিহ্বা দিয়েছি, সুন্দর 2টা ঠোঁট দিয়েছি তোমাকে। আমি আল্লাহ একটা জীবন দান করেছি। অনেক ভালোবাসি গোলাপ, তোমাকে ভালোবাসি দেখে সব তোমাকে দান করেছি। তুমিও আমাকে ভালোবাসো, আমাকে ভালোবেসে না খেয়ে থাকবা, একদিন না 2 দিন না। আমরাও ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি কোনো চিন্তা করবা না, টেনশন করবা না, আমরা তোমার প্রেম দেখানোর জন্য এই জমিনে মানুষ প্রেমিকার জন্য না খেয়ে দিন কাটায় দেয়। এরে গোলাম, তোমাকে আমরা ভালোবাসি, তোমার জন্য আমরা না খেয়ে একদিন না 30 দিন পর্যন্ত না খেয়ে থাকবো, তোমার প্রেম দেখাইতে চাই। মারহাবা।
এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। খুশি হন নাই? আল্লাহু আকবার খান। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, রমজান মাস আসতেছে, রোজা রাখার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন দুইটা হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। এই জমিনের ভিতরে প্রেম ভালোবাসার কারণে, মহব্বতের কারণে একজন আর একজনের বাড়ির দিকে দৌড়ায়। উত্তর পাড়ার যুবক দক্ষিণ পাড়ায় যায়, আর একজন ডাক দিয়ে কয়, কিরে ভাতিজা, প্রতিদিন বিকাল হলেই তুমি দক্ষিণ পাড়ায় চলে আসো, কারণ কি? যুবক মনে মনে চিন্তা করে, চাচা গো, এই দক্ষিণ পাড়ায় আমার প্রেমিকার বাড়ি, এই জন্য তার বাড়ির পাশ দিয়ে ঘুর ঘুর করে ঘুরি, আর একটু সুযোগ পাইলে যুবক সোজা বাড়ির ভিতরে চলে যায়, কারণ প্রেমিকাকে দেখতে মন চায়। আমরা ভালোবাসি আমার আল্লাহ কি? আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, দুনিয়ায় যুবক যুবতীর বাড়ির দিকে দৌড়ায়, তুই যদি আমাকে ভালোবাসো, আয় আমার ঘর মসজিদের দিকে আয়। আল্লাহর খাঁটি প্রেমিক যারা, দেখবেন 80 বছর 70 বছর বয়স হয়ে গেছে, সোজা পায়ে হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে থরথর করে কাঁপে, আর মসজিদের দিকে ফজরে আজান হয়ে গেলে যায়। কোথায় যায়? মসজিদে যায়। বয়স কত? 80 বছর। কারণ মালিক তারে ডাক দিছে ভালোবেসে। ফজরে যে আজান হয়, মুয়াজ্জিন যে আল্লাহু আকবার বলে, মুয়াজ্জিন যে হাইয়া আলাস সালাহ বলে, এটা কি মুয়াজ্জিনের ডাক নাকি আল্লাহর ডাক? জোরে বলেন, হাইয়া আলাস সালাহ। حي على الصلاة حي على আয় গোলাম, মসজিদে আয়, নামাজে আয়। আল্লাহ নামাজে গেলে কি হবে? মালিক ডাক দিয়ে কয়, তোর কপাল খুলে যাবে। কারণ যখন বান্দায় সেজদায় যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বান্দার সাথে গল্প শুরু করে। এই জন্য যুবক ভাই এদের পায়ে হাত দিয়ে বলে, যাও যুবক, এ মুরব্বী বাবা, 50 বছর তো হয়ে গেল, এখনো মসজিদে আজান হয়, আর আপনি মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যান। মসজিদের পাশে চার দোকানে বসে বসে চা পান করেন, আপনার তো একটু শরম করা উচিত। যুবক, তোমার মতো কত যুবক আছে, স্কুল কলেজ ভার্সিটি পড়ে, ব্যবসা করে, ক্ষেত খামারে কাজ করে, চাকরি করে, আবার নামাজের সময় হয়ে গেলে মসজিদে নামাজ পড়ার জন্য দৌড়ায়। যুবক ভাই, তুমি কেন পারবা না? তোমাকে শয়তানে ধোঁকা দিছে। মনে রাখবে, তুমি শয়তানে তোমাকে বোঝাইছে। তোমার তো মাত্র 15 বছর বয়স, মাত্র 16 বছর, মাত্র 20-25 বছর। তোমার আব্বা 50 বছর নামাজ শুরু করছে, তোর 50 বছর হোক, তারপরে শুরু করবি। আমি যুবকের কাছে প্রশ্ন করতে চাই, 50 বছর পর্যন্ত তুমি আর আমি বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি আছে? এই জোরে বলেন, কোনো গ্যারান্টি আছে? আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো, এমনও গ্যারান্টি কোনো মানুষ দিতে পারে না। কখন জানি মালাকুল মাউত আজরাইল এসে হাজির হয়ে যায়, একটা থাবা দিয়ে যখন রূহটাকে বের করে নিয়ে যাবে। এরে আমার মুরব্বী বাবা, ওই যে কত সুন্দর করে ঘরটা সাজাইছেন, কি যত্ন করে ঘরটাকে বানাইছেন, ওই ঘরের ভিতরে যদি মৃত্যু হয়, ওইখান থেকে আমাকে আপনাকে টানতে টানতে বের করে নিয়ে যাবে। মসজিদের পালকি আছে, খাটিয়া আছে, এই খাটিয়াটা আমার বাড়ির উঠানে হাজির। দুইজন আবার গেছে কাফনের কাপড় কিনতে, একজন খুঁজতেছে রাস্তার পাশে কোথায় বড়ই গাছ আছে, পানির ভিতরে গরম পানিতে বড়ই পাতা দিব। আরো 2-4 জন চলে গেল, কোদাল নিয়ে খন্তা নিয়ে গোরস্থানের দিকে চলে যায়। আমাকে আপনাকে লাশটা কবরের ভিতরে নামাইতে হবে। ভালো ভালো জঙ্গলের পাকা পাকা 2টা লাল বাঁশ কাটবে। হে মুসলমান, কেউ তো পানি গরম বড়ই পাতা দিয়ে ব্যস্ত, কেউ আবার বাজারের ভিতরে কাপড়ের কাপড় কিনতে ব্যস্ত, কেউ আমার জন্য ব্যস্ত হয়ে পড়েছে বাঁশ কাটার জন্য, কবর খোঁড়ার জন্য। এক একজন এক কাজ করে, কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য একটা, তাড়াতাড়ি লোকটাকে কবরে নামানো লাগবে।
মানুষ ঢাকা যায়, মানুষ আমেরিকা যায়, সৌদি আরব যায়, সিঙ্গাপুর যায়, হাজার হাজার মাইল দূরে চলে যায়, কিন্তু দেখা যায় মানুষ একদিন না একদিন আবার ঘরে ফিরে আসে। কেউ 2 বছর পরে ফিরে আসে, কেউ 2 মাস পরে ফিরে আসে, কেউ 10 বছর পরে, কেউ 20 বছর পরে প্রবাস থেকে ঘরে ফিরে আসে। কিন্তু বাড়ির পাশে আপনার গোরস্থান, বাড়ির পাশে কবরস্থান, এই জায়গায় কত মানুষ মাত্র 3.5 হাত মাটির গর্তের ভিতরে লুকায়া পড়ছে। জীবনে কোনোদিন দেখলাম না ওই গোরস্থান থেকে মানুষ একটা আবার তার ঘরে ফিরে আইছে, কেউ আসে নাই। ছেলে যখন আমার মৃত্যুর খবর শুনবে রে, কলিজার টুকরা সন্তান আব্বু আব্বু বলে চিৎকার দিয়ে কাঁদবে। বিবি আমার কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে ঘরের ভিতরে পড়ে রয়। মা বাবা বুকের উপরে থাপড়ায়া থাপড়ায়া কাঁদবেন। কিন্তু আল্লাহর কসম করে বলি রে যুবক, এ মুরব্বী বাবা, ও পর্দার মা, সবাই আমার জন্য তোমার জন্য চোখের পানি ছেড়ে কান্দে, কিন্তু গোরস্থানে কবরের ভিতরে একাই একাই নামবো। আমার সঙ্গে যতই কান্না করুক মায়া করুক, কেউ আমার কবরের সাথী হবে না। ঠিক না ধরে খন? ওই কবরে কি আমার সাথে কেউ যাবে? এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, যুবক ভাই, জীবনে যা করো নামাজ ছাড়বো না, ইনশাল্লাহ কন। আল্লাহকে দেখান কারা কারা রাজি আছেন ইনশাল্লাহ। আরে বাকি জীবনে ইনশাল্লাহ নামাজ শুরু করব ইনশাল্লাহ। আল্লাহ আমার যুবকদেরকে তুমি কবুল করো, সকলে জোরে বলেন আমিন। এই যে নামাজ পড়তে মুরব্বী বান্দায় যায়, এই যে ছোট্ট যুবক ছেলেটা ফজরে ঠান্ডার ভিতরে থরথর করে কাঁপে আর মসজিদের দিকে দৌড়ায়, বলেন তো এই যুবক কার জন্য যায়? এই মুরব্বী মসজিদে ফজরে কার জন্য যায়? মসজিদে গেলে কি মানুষ টাকা দেয়, খাওয়ান দেয়? তাহলে আল্লাহর প্রেম আছে এই জন্য যায়। এই যে না খেয়ে থাকে, আহারে দেখেন আমাদের অভ্যাস হলো প্রতিদিন আমরা 3 বেলা খাই। কয় বেলা? ফজর নামাজ পড়ে ঘরে যায়, বলে বিবি কিছু মুড়ি দাও, একটা চা করে দাও, একটা টোস্ট বিস্কুট দাও, খাইলাম। আবার 9টা বাজতে বাজতে বিবি তাড়াতাড়ি করে রান্না কর। 8টা বাজে 9টা বাজে ডিম ভাজি আলু ভাজি দিয়ে ডিম দিয়ে আমাকে রুটি বানায় দিছে, খিচুড়ি রান্না করে দিছে, মাছ দিয়ে ভাত রান্না করে দিছে। সকালবেলা 8টার সময় 9টার সময় পেটটা ভরে ভাত খায়। আবার জোহরের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বান্দা খিদায় পাগল হয়ে যায়, রে বিবি জলদি করে খাবার দে। সন্ধ্যা লাগলে মাগরিবের পর আবার খাইতে বসলাম। এই বান্দায় দেখেন ওই যে ফজরের 1 ঘন্টা 2 ঘন্টা আগে খাইছে, সকালে খায় নাই, দুপুরে ক্ষুধা লাগছে কিন্তু খায় নাই। বান্দা যোহরের নামাজের সময় ওযু করার জন্য টিউবওয়েল চাপ দিয়ে পানি গালের ভিতরে নিছে, বান্দার গলাটা শুকায় গেছে, পানি খাইতে মন চায়, পেটে কোনো খাবার নাই, একটু পানি খাইলেও তার আরাম লাগে। এই জন্য বান্দা পানিটা একবার মন চায়, গলা তো শুকায় গেছে, দেখি একটু পানি খায়, কিন্তু কার ভয়? অন্তরে কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আমি রবকে ভয় করার মতো ভয় কর। পানির ভিতরে পুকুরে ঠান্ডা পানি আছে, ডুব দিছো গরমের দিন, রমজান মাস, দুনিয়ার কোন মানুষ দেখে না, একটা ফেরেশতাও টের পায় না, কিন্তু তুমি পানির নিচে ডুব দিয়া পানি পান করলে আমি আল্লাহ টের পাই। এই জন্য আল্লাহর ভয়ে বান্দা পানির নিচে 1 ফোঁটা পানি গালের নিচে গলার নিচে নামায় না। এ দুপুর বেলায় রমজান মাস, ফ্রিজ টান দিয়ে খুলছে, ফ্রিজের ভিতরে কি সুন্দর ঠান্ডা পানি শরবত রয়েছে রে, ফ্রিজের ভিতরে আপেল আছে, কমলা আছে, খেজুর গুলো কি সুন্দর রয়েছে, কিন্তু বান্দা না না না, এখন যদি ঘরের ভিতরে দরজা আটকায় একা একা খেয়ে নাই, দুনিয়ার মানুষ টের পায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তাকায় দেখ, ফেরেশতারা তার ঘরের ভিতরে খাবার অভাব নাই, কিন্তু আমি আল্লাহর ভয়ের কারণে, আমার প্রেমের কারণে আমার বান্দা একটা খেজুরও খায় না। এই জন্য এটা আমি আমার বান্দারে শ্রেষ্ঠ বানাইছি। মারহাবা কোন।
ফেরেশতারা বলছিল, আল্লাহ তুমি আদম বানাবে, এই মানুষগুলো তুমি কেন বানাবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসুল্লাহ, তোর ইবাদতকে আমরা মালিক কম করি। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, তোরা আমার ইবাদত এই কারণেই করো যে আমার হুকুমের বাইরে তোর চলার কোনো শক্তি নাই, চলার কোনো কি নাই। ফেরেশতারা বলল, আল্লাহ আমরা তো মারামারি করি না, জেনা করি না, চুরি ধর্ষণ, আমরা ঘুষ খাই না, আমরা সুদ খাই না, আল্লাহ আমাদের কোনো অসুবিধা নাই, আমরা তোমার ইবাদত করতে পারবো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতার দল, وقال إني أعلم ما لا تعلمون। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো। দেখেন কি সুন্দর দৃশ্য শুরু হয়ে যায়। ইফতারের সময় বান্দা থালার ভিতরে 10 পদের আইটেম নিয়ে বসে আছে, পেঁয়াজ ও বেগুন, এরপরে ছোলা বোনা, তারপরে মসমস করে মুড়ি, এরপরে খিচুড়ি গোশ দিয়ে পাকাইছে, কি সুন্দর ঘ্রাণ লাগছে, জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর শরবত, এগুলো সব আইটেম, কুরমা, পোলাও, বিরিয়ানি, ইফতারি সামনে করে, থালা সামনে করে বান্দা বসে আছে। আর বান্দা দেখতেছে যে দেখি ঘড়িতে কত বাজে, একবার ইফতারির দিকে তাকায়, আবার ঘড়ির দিকে তাকায়। আল্লাহ পাক তখন তার কুদরতি নজরটা বান্দার উপরে ফেলে দেয়, ডাক দেখায়, ফেরেশতারা দেখতো এই দৃশ্য আমি আমার আদমকে না বানাইলে কই পাইতাম। সুবহানাল্লাহ জোরে কোন। 5 মিনিট বাকি আছে, বান্দা তখনও মুখের ভিতরে একটা খেজুর দেয় নাই, সুঘ্রাণ, কত সুন্দর নাকে ঘ্রাণ আসতেছে, বিরিয়ানি দিছে, ইফতারি এখন খাইলে পারে। ফেরেশতারা কি থাপ্পড় মারবে? কেন খাইলি? কোন ফেরেশতা আঘাত করবে না, আল্লাহ সাথে সাথে কোনো রিঅ্যাকশন নিবে না। কিন্তু বান্দা অন্তরে কার ভয়, কার প্রেম? প্রেম থাকলে, ভালোবাসা থাকলে তার হুকুম মানা যায়। প্রেম থাকলে, ভালোবাসা থাকলে বান্দা তার হুকুম মানে। আল্লাহর গোলাম বান্দারা আল্লাহকে ভালোবেসে না খেয়ে থাকে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়ায়। মা বোনেরা ঘরের ভিতরে যাই নামাজে বিছায়া চোখের পানি ছেড়ে আল্লাহর প্রেমের কারণে কান্দে। আর সবচাইতে চূড়ান্ত প্রেম, চূড়ান্ত ভালোবাসা হলো আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, মোহাব্বত থাকে, তাহলে আমরা প্রয়োজনে, আল্লাহ বলেছেন আমার রাস্তায় আমার বান্দারা জীবনটাও দিয়ে দিতে রাজি আছে। ঠিক কিনা কোন? এটা হলো ভালোবাসার চূড়ান্ত পর্যায়। তবে শোনো, দুনিয়ায় অবৈধ প্রেম ভালোবাসা করে একজন আরেকজনের জন্য জীবন দেয়, এটা হলো আত্মহত্যা, মহাপাপ। আত্মহত্যা করলে সে কোনোদিন জান্নাতে যাবে না। তো দুনিয়াও শেষ হয়ে গেল, পরকালও শেষ। আমার মা চাচিরা যারা আছেন, যুবতী বোনেরা, মহিলাদের ভিতরে এই প্রবণতা বেশি, কিছু হইলেই এরা কয় আমি বিষ খেয়ে মরে যাবো, গলায় ধরি নেব। জোরে কোন ঠিক কিনা? ও মা, ও বোন, দুনিয়ার এই কষ্টের থেকে বাঁচার জন্য তুমি বিষ খাবা, গলায় ধরি নিবা, আত্মহত্যা করবা। মনে রেখো, আত্মহত্যা করলে তোমার জন্য জান্নাত হারাম। তুমি বিপদ থেকে বাঁচার জন্য যে কাজ করলে, তার থেকে তো বড় বিপদ তোমার ঘাড়ে চাপলো। যত কষ্টই হোক, আত্মহত্যার, আত্মহরণের পথ বাঁচা যাবে। দুনিয়ায় যদি কারোর জন্য কেউ জীবন দেয়, এটাকে আত্মহত্যা বলে, জাহান্নামে যাবে। আর রবের জন্য, আল্লাহর জন্য যদি কেউ জীবন দিয়ে দেয়, সে সুজা জান্নাতে যায়। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহর জন্য জীবন দিলে সুজা কোথায় যায়? জান্নাতে যায়। মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যায়। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? যদি শেষ করতে বলেন তাহলে আমার একটু উপকার হয়, আমার একটু আসান হয়। এখন যদি আগ্রহ থাকে তাহলে জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে নারায়ে তাকবীর। আমার নবীর একজন সাহাবী ছিল, কালো সাহাবী। চাচা এখন রাখেন, সমস্যা নেই। আমার নবীর একজন সাহাবী ছিল, তার নাম হলো সাহাদে সলবি, প্রচন্ড কালো, একেবারে ডেক্সি পাতিলের তলার মতো, কালির মতো রং। নবী একদিন ডাক দিয়ে বলতেছেন, রে সাদ, আমি তোমাকে অনেক ভালোবাসি সাদ। সঙ্গে সঙ্গে নবীর এই কালো সাহাবী ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি আমাকে ভালোবাসেন, আমার আল্লাহ কি আমাকে ভালোবাসে না? সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিয়ে বলতেছে, সাদ আমিও ভালোবাসি, আমার আল্লাহও তোমাকে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। কে ভালোবাসে?
আমিও ভালোবাসি, আমার আল্লাহ তোমাকে ভালোবাসে। আর তোমার জন্য জান্নাতের হুর, জান্নাত অপেক্ষা করতেছে, তুমি জান্নাতি। সাদে সালাবিকা হুজুর, তাহলে আর কোনো টেনশন নাই, আপনিও ভালোবাসেন, আল্লাহও ভালোবাসেন, আমি জান্নাতি। তাহলে এই দুনিয়ায় মদিনার কোন মেয়ে আমাকে পছন্দ করে না, কোন বাবা তার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেয় না। হুজুর কোনো অসুবিধা নাই, আল্লাহ যদি ভালোবাসে, আপনি যদি ভালোবাসেন, আর যদি জান্নাত পায়, তাহলে জান্নাতে তো হুর গিলমান আমার জন্য অপেক্ষাই করতেছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাদ, তোমাকে কেউ পছন্দ করে না। বলে, আমাকে কেমনে পছন্দ করবে? আলকাত্রার মতো কালো আমি, ডেক্সির তলার মতো কালি আমি। হুজুর, আবার টাকা পয়সা নাই, আমার চোখের অবস্থা ভালো না, নাকের সেন্টার ঠিক নাই, দেখতে একেবারে অসুন্দর, টাকাও নাই, চেহারাও নাই, এরকম ছেলের সাথে মেয়ে দিবেন? কেউ দিতে চায়? বলেন, কেউ চায়? চায় না তো। হুজুর, এই জন্য কেউ আমাকে পছন্দ করে। নবী আমার ডাক দিয়ে বললেন, সাদ, টেনশন করবি না, তোকে বলে কে বলেছে তোকে কেউ মেয়ে দেয় না? আমি বিশ্বনবী ঘোষণা দিলাম, এই মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে তোর বধূ হবে। কই দেখি তো, কই? তাকে তো দেখা যায় না। তার নাম হলো আমর ইবনে ওয়াহাব সাকাফি। তার কি নাম? ভাই কালেকশন করবো 11টার পরে, এরপরে ওয়াজ একটু জমাই নেই করবো। বলছে, আমার সেই সাহাবীর নাম হলো আমর ইবনে ওয়াহাব সাকাফি। তো আমি শুনেছি এই মদিনায় তার একটা মেয়ে আছে, হুরে মদিনা বলে মানুষ তাকে ডাকে। এত সুন্দর যে হুরে মদিনা বলে, মদিনার হুর, বিশ্ব সুন্দরী। নবীজি তার কালো সাহাবীকে বলতেছে, যা, আমি পছন্দ করলাম আমার সেই আমর ইবনে ওয়াহাব সাকাফি, ওই তার সুন্দরী মেয়েটাকে তোর সাথে যেন বিবাহ দেয়, আমি প্রস্তাব দিলাম, আমি তাকে পছন্দ করলাম। জোরে কোন মারহাবা। সাদে সালাবি মনে মনে চিন্তা করে, আমার যে অবস্থা, কেউ পছন্দ করে না, কোন রকম একটা কানাখোরা হলেই তো আমি খুশি ছিলাম, কিন্তু রসুল বলেছেন এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে তোর বধূ হবে। সাদে সালাবি খুশি না বেজার? একটা দর দিয়ে চলে গেল, ওই সাহাবীর দরজার সামনে গিয়ে ঠক ঠক করে শব্দ করে বলে, চাচা দরজা খোলেন। আমর ইবনে ওয়াহাব সাকাফি দরজা খুলে তাকায়, দেখে কালু। কিরে কালু, কি হয়েছে তোর? টাকা লাগবে, পয়সা লাগবে, না খাওয়ান লাগবে? বলে, না চাচা না, আজকে টাকা পয়সার জন্য আসি নাই, খাওয়ানোর জন্য আসি নাই, আমি এসেছি আপনার সুন্দরী মেয়েটাকে আমার সঙ্গে বিবাহ দিবেন। যখন বলছে আপনার সুন্দরী মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিবেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবী রাগ হয়ে গেছে। তোর মতো কালো বেটার সাথে টাকা নাই, পয়সা নাই, চেহারা ভালো না, তোর সঙ্গে আমি আমার সুন্দরী মেয়েটা হুরে মদিনাকে কেমনি বিবাহ দিব? ধমক দিয়ে পাঠায় দিছে। ধমক যখন লাগাইছে তখন মনটা খারাপ হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, কোন রকম একটা মেয়ে পাইলে আমি খুশি হয়, কিন্তু আমার নবী বলেছেন হুরে মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে আমার বিবি হবে, কিন্তু তার বাবাই তো রাজি না, আমাকে ধমকায়া পাঠায় দেয়। মনের দুঃখ মনে নিয়া ওই কালো সাহাবী সাদে সালাবি রাসূলের দরবারে হাজির হয়ে গেল। এইদিকে ওই সুন্দরী মেয়েটা ঘরের ভিতর থেকে বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা গো, তুমি দরজার সামনে দাঁড়ায় কোন যুবকের সঙ্গে গল্প করলা বাবা? ওই বাবা বলতেছে, মা তুমি তো জানো না, নবীর একজন সাহাবী আছে, কালো সাহাবী, সে তোমাকে বিবাহ করতে চায়। বাবা অসুবিধা কি, তুমি কি বলেছ? বলে, মা তাকে আমি ধমক দিয়ে পাঠিয়ে দিয়েছি। কেন তাকে ধমক দিলা? বলে, মা দেখতে একেবারে অসুন্দর, আবার টাকা পয়সাও নাই, এই জন্য আমি তাকে পাঠিয়ে দিয়েছি। তোমার মতো সুন্দরী মেয়েকে তার সঙ্গে কেমনে বিবাহ দিব? এই মেয়েটা ডাক দিয়ে, বাবা তুমি কেন এই কাজ করলা? আমার রাসূল তাকে পাঠিয়েছে। এরে মা, তুমি কেমনে বুঝলা? ওই ছেলে যখন তুমি ধমক দিছো তখন তোমাকে বললো, চাচা আমি দিলে দেন, না দিলে না দেন, কোনো অসুবিধা নাই। মনে রাখেন, আল্লাহর নবী আমাকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, আল্লাহ তৈরি জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। আমি এমনি এমনি আসি নাই, রাসূলের দরবার থেকে আসছি। বলে, মা সে রাসূলের দরবার থেকে এসেছে, তার মানে নবীর দরবারে বসেছিল, ওখান থেকে এমনি এমনি চলে এসেছে। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, না বাবা, আমার মন সাক্ষী দেয়, সে এমনি এমনি আসে নাই, আমার নবী নিজে পছন্দ করে তোমার সুন্দরী মেয়েটা নবীর কালো সাহাবীর সঙ্গে বিবাহ দিবে, এই জন্য পছন্দ করে রাসূল নিজে পাঠাইছে। তুমি যদি অপছন্দ করো, ওই ছেলেকে তোমার যদি ভালো না লাগে, আমার রাসূল পছন্দ করেছে, নবীর পছন্দ তুমি যদি অগ্রাহ্য করো, তাহলে আল্লাহ তোমার উপর খুশি থাকবে না, তুমি জাহান্নামে যাওয়া লাগবে। কিরে মা, তাহলে তুমি কি রাজি? বলে, অবশ্যই রাজি। ছেলেটা দেখতে একেবারে কালো, টাকা পয়সা নাই, তুমি রাজি হয়ে গেলা। এ বাবা,
যদিও দেখতে কালো কিন্তু তার অন্তরের ভিতরে ঈমানের আলো। যদিও কালো সাদে সালাবি নবীর কালো সাহাবী অনেক ভালো, সে জান্নাতি। বাবা গো, এই জমিনে হয়তো আমার স্বামীও সুন্দর হতে পারে, এই জন্য একটু খারাপ লাগবে দেখতে, কিন্তু রাসূল বলে শেষে জান্নাতি। আল্লাহ তৈরি জান্নাতে যখন আমার স্বামী যখন যাইবে, এই কালো মানুষটা তখন কালো থাকবে না, হযরত ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর হয়ে যাবে। বাবা গো, টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ, এই জন্য জমিনে আমার কষ্ট হতে পারে, কিন্তু রাসূল বলেছে সে জান্নাতি। যখন আমার স্বামী জান্নাতে যাবে, আমি তার হাতটা ধরে, ডান হাত ধরে তার সঙ্গে জান্নাতে চলে যাব। তখন আর এই দুনিয়ায় সামান্য একটু কষ্ট করলেও পরকালে কোনো কষ্ট থাকবে না। না, বুঝতে পেরেছি তুমি রাজি আছো, আমিও রাজি আছি, জলদি করে যাই নবীর কাছে গিয়ে মাপ চাই। বিদাকা বিহা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মা আমার বাবা আপনার কদমে কুরবানি হয়ে যাক। আপনি কি আপনার কালো সাহাবীকে আমার বাড়ি পাঠাইছেন আমার সুন্দরী মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য? বলে আমর ইবনে ওয়াব সাহাবী রে, আমি পছন্দ করি আমার কালো সাহাবীর সঙ্গে তোমার মেয়েটা সুন্দরী মেয়েকে বিবাহ দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমিও রাজি, আমার মেয়েও রাজি। রাসূল বলেন সাদ, জলদি করে ডেকে আনো কাজী, যাও তুমি তোমার মেয়েকে প্রস্তুত করো, বিবাহের জন্য তৈরি করো। তুমি বিবাহ করবা, তুমিও তৈরি হও। হুজুর আমি তো আগের তেই রাজি, আমি এক পাইখানা, আমার আবার কি তৈরি হওয়া লাগবে? তুমি বলে না, তুমি এই মদিনার সব চাইতে সুন্দরী মেয়ে বিবাহ করবা। বাবারে, তোমাকে তেল মোহর দেওয়া লাগবে। বলে হুজুর কয় টাকা? 2-4 টাকা হলে পরে বলেন, মানুষের কাছ থেকে ঋণ করে দিয়ে দেব। নবী আমার বলে না, 2-4 পয়সা হলে হবে না, 1 টাকা 2 টাকা না, 400 দিরহাম তোমার বিবাহের তেল মোহর দিতে হবে। বলে হুজুর বাদ দেন তো, বেশি দামের হবে না। কেন? আমার একটা টাকা না, আর আপনি 400 দিরহাম, বর্তমান যুগের 4 লাখ টাকা, এত আমি কই পাবো? আমি তো ফকির, আপনার দরবারে মসজিদে নববীর ভিতরে আমি থাকি। ওই সাহাবীদের সঙ্গে আপনার দরবারে কিছু হাদিয়া যদি আসে, এইগুলো আমি খেয়ে দিন কাটাই, না আসলে না খেয়ে দিন চলে যায়। আর আপনি 400 দিরহাম নিয়ে আইছেন, সুবহানাল্লাহ জোরে কোন না। আমার নবী ডাক দেওয়া, সাদ তোর বিবাহ ঠিক করলাম আমি, দেল মোহরের টাকার ব্যবস্থা আমি করব, টেনশন করবি না। কোথায় পাবো? হুজুর ডাক দে বলে, সাদ 1 নম্বরে আমার প্রিয় সাহাবী উসমান গনির কাছে যা, 200 দিরহাম দিতে বলবি, 200 দিরহাম দিয়ে দিবি। হযরত উসমান গনি ডাক দে বলে, ও ভাই সাদ, রাসূল পাঠিয়েছে 200 দিরহাম দেওয়ার জন্য বলছে। না না না, আমি শুধু 200 দিরহাম দিব না, আমার নবীর জবানের বড় দাম, নবীর সম্মানের কারণে আরো কিছু বাড়ায়া দিলাম। পাংশা এলাকার মুসলমান, নবী যদি আজকে জীবিত থাকতেন আর আমাদের কাছে যদি কোনো হাদিয়া চাই, নবী খবর পাঠাইছে কিছু হাদিয়া দাও, বলেন আমাদের জায়গা জমি ঘর বাড়ি বিক্রি করে হলেও তো নবীর হাদিয়া পাঠাইবো। ঠিক না ধরে খান, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ঠিক না বলো, যারা আওয়াজ করে বলে আল্লাহু আকবার, যারা বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোহরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার সাথে যে আছে সাধ্য যে নাই করি কি উপায়। মনে বড় আশা ছিল
যাব মদিনায়। ওসমান গনি ডাক দিয়ে বলে, স্যার তোমাকে 200 দিরহাম নবীর সম্মানে আরো বাড়ায় দিলাম। 2 নম্বরে আমার নবী ডাক দিয়ে বলতেছে, যা যা যা, আমার একজন ধনী সাহাবী আছে, তার নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। সাদে সালাবি তার কাছে গিয়ে বলে, আব্দুর রহমান ইবনে আউফ ভাই, আমার নবী 200 দিরহাম দিতে বলেছে, নবী আমার বিবাহ ঠিক করছে, আমার বিবির জন্য দেলমোহরের টাকা চাই। আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমার নবীর জবানের বড় দাম, নবীর সম্মানে, নবীর খাতিরে আমি আরো কিছু বাড়ায়া দিলাম। মারহাবা। এইবার সাদে সালাবি বলে, হুজুর এই যে আমার দেলমোহরের টাকা হয়ে গেছে, বিবাহটা পড়ায়া দেন। নবী ডাক দিয়ে বলতেছে, স্যার শুধু দেলমোহর দিলেই হবে না, তুমি মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে বিবাহ করবা, মার্কেট করা লাগবে তো বাবা। বিবির জন্য কাপড় কিনবা, সোনো পাউডার কিনবা, এরপরে গহনা কিনবা, নিজে সাহেবের মতো বধূ আনার জন্য সুন্দর পোশাক পরে যাইবা, তোমার জন্য পাগড়ি লাগবে, তোমার জন্য জুব্বা লাগবে, তোমার জন্য জুতা লাগবে। হুজুর তেলমোহরের টাকাই তো মানুষের কাছ থেকে ধার কর্জ করে আনলাম, আবার মার্কেট করার টাকা পাইবো কই? নবী আমার ডাক দিয়ে বলে, যা যা যা। 3 নম্বরে আমার একজন প্রিয় সাহাবী, তার নাম হলো আলী, আমার আলীর কাছে গিয়ে বল, আমার আলী আমাকে 200 দিরহাম দিতে বলেছে। সাদে সালাবি বলে, আলী ভাই, আমার রাসূল তোমাকে 200 দিরহাম দিতে কয়, জোরে কোন মারহাবা। যদিও আলী রাদিয়াল্লাহু আনহু গরিব ছিলেন, একেবারেই গরিব, দিন মজুরির কাজ করতেন। কিসের কাজ করতেন? 3 দিন পর্যন্ত তার ঘরে খাবার নাই। 4র্থ দিন তিনি বললেন, ফাতেমা দেখি আজকে কোনো খাবার পাই কিনা, যদি কোনো কাজের সন্ধান হয় তাহলে আমি কাজ শেষ করে ওই পয়সা দিয়ে খাবার কিনে আনবো। তো 4র্থ দিনেও কোনো খাবার নাই, খালি হাতে ফিরে আসতেছেন। এখন বাড়ির যে পুরুষ মানুষ কর্তা থাকে, এরা কিন্তু চায় যে আমার যতই কষ্ট হোক আমার পরিবার যেন সুখে থাকে। এই জন্য দেখবেন কত লক্ষ যুবক আছে 1000 মাইল পাড়ি দিয়ে প্রবাসে চলে যায়। যেই যুবকটা বাড়িতে কোনোদিন শার্টটাও ধুইতে পারে নাই, ওই যুবকটা প্রবাসে যে রিজে রান্না করে পর্যন্ত খায়, যে আমার কষ্ট হোক, আমার বিবি, আমার সন্তান, আমার মা বাবা ভাই বোন এরা যেন একটু সুখে থাকে। ঠিক কিনা কন? এখন আলী রাদিয়াল্লাহু আনহু উনি তো কষ্ট করে ঘর থেকে বের হয়েছেন, কিন্তু কোনো কাজ পায় নাই, সন্ধান হয় নাই, শূন্য হাতে বিকাল বেলা ফিরে আসতেছেন, দিন শেষে খালি হাতে, খাবার নাই। কয়দিন? জোরে কন। 3 দিন তো গেলই, 4র্থ দিনেও কোনো খাবার পায় নাই। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি ঠিক বুঝতে পেরেছেন, দরজার উকি দিয়ে দেখতেছেন স্বামী জান আমার শূন্য হাতে আসতেছে, আর মনে তার খুব দুঃখ, মুখটা বেজার, বুঝতে পেরেছেন। এই জন্য নিজেকে তৈরি করতেছেন, স্বামী ঘরে ঢুকলে এত সুন্দর ভাবে তাকে সালাম দিয়ে কথা বলবো, এত হাসি মুখে কথা বলবো, যেন তার মনে যে দুঃখ আছে, দুঃখ যেন চলে যায়। ও মা, পর্দার আলের মা বোনদেরকে বলবো, মা আজকে স্বামীর খেদমত করতে চাও না, স্বামীর বিপদ দেখলে, স্বামীর অভাব দেখলে পরে তিরস্কার করো, ধিক্কার দাও, বর্জনা করো না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির কলিজার টুকরার কাছ থেকে শিখতে হবে তোমাকে স্বামীর সঙ্গে কেমন আচরণ। ঠিক কিনা বলেন? শূন্য হাতে আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেটের সামনে তৈরি হচ্ছেন, দরজার সামনে যে এমন ভাবে হাসি মুখে দাঁড়ায় থাকবো যেন সে আমাকে দেখলে তার মনের দুঃখটা তার চলে যায়। কয়দিন? আর আমাদের 4 দিন। একদিন যদি খাবার না দিতে পারেন, আপনার বউ বলবে তুই বিয়ে করছিলি কে, বড়া বড়া, ওই তোর বিয়ে করতে কইছে কিনা। ঠিক না? রাগ হয়ে যাবে। স্বামীর যদি একটু বিপদ হয়, অভাব হয়, দেখবেন বাপের বাড়ি চলে যায়। না, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সুন্দর করে সালাম দিলেন, স্বামী যান আপনার মনে দুঃখ, মুখটা বেজার কারণ কি? হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা রে 3 দিনেও খাবার ব্যবস্থা হলো না, আজকে 4 দিনেও খাবার পেলাম না। সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছে, স্বামী জান টেনশন করবেন না, যদি আল্লাহ খাবার ব্যবস্থা করে পড়বো আলহামদুলিল্লাহ, যদি না ব্যবস্থা করে তাহলেও পড়বো আলহামদুলিল্লাহ। কারণ হলো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, বিপদ আসলে, মুসিবত আসলে, অভাবে পড়লে ধৈর্য ধরবো কার উপরে? মুমিন সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে পড়লেও ধরে বলেন আলহামদুলিল্লাহ। ও স্বামী টেনশন করবেন না, হয়তো 3 দিনে খাবার পান নাই,
চতুর্থ দিনেও খাবার ব্যবস্থা হয় নাই, অপেক্ষা করেন, আল্লাহ আপনার একটা ব্যবস্থা করবে, 10 দিন পরে হলেও একটা ব্যবস্থা হয়ে যাবে। ও মা, আপনার স্বামী ব্যবসা করে, ব্যবসায় লস করছে, মনে দুঃখ লাগছে, মনটা বেজার হয়ে গেছে। মা গো, তোমার স্বামী রিক্সা চালায়, ঠেলা চালায়, রিক্সা অটো চালায়, রাস্তার ভিতরে আর একজনের সঙ্গে ধাক্কা লাগছে, থাপ্পড় লাগায় দিছে, গালি দিছে, মনে দুঃখ লাগছে। রাসূল বলেছেন আতাআলাহা, স্বামীর সঙ্গে এমন ভালো আচরণ করে, এমন আনুগত্য হয়ে যাও, স্বামী যেন বাইরের দুঃখগুলো ভুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী খেতে কাজ করে, কৃষক মানুষ, ফসল নষ্ট হয়ে গেছে, মনে দুঃখ, স্বামী ঘরে আসলে পরে তুমি তার সঙ্গে এমন সুন্দর করে হাসি দিয়ে কথা বলো। মাঠে কাজ করে ঘেমে এসেছে, কপালের ঘামগুলো আঁচল দিয়ে আদর করে মুছে দাও, ভালোবাসা বাড়বে। ঠিক না ধরে কর। চাচা মাঠ থেকে আসছে, দুপুর বেলা লাঙ্গল চষে হাল শেষে যখন ঘরে আসছে, চাচার তো ঘাম ঝরতে ঝরতে গলা শুকায় গেছে, অনেক কষ্ট, অনেক পরিশ্রম, পানি পিপাসা লাগছে। ঘরে এসে কইছো কিনা, 1 গ্লাস পানি দাও না, পানি খাওয়া। সঙ্গে সঙ্গে চাচি মারতেছে, ঢেলে খাও। আমি কি ঘরে বসেছিলাম? চাচা মনে মনে চিন্তা করে, মাঠেই তো ভালো ছিল। বউ ঘরে আসলে পারে খালি খেসর মেসর করে। এই জন্য যুবক, আমার বন্ধুদের সাথে দোকানের আড্ডাটাই ভালো, ঘরে আসলে মনে হয় জাহান্নামে ঢুকছি। না মানা, স্বামীর সঙ্গে এমন ভালো আচরণ করো, স্বামীর এমন খেদমত করো, আনুগত্য হয়ে যাও। রাসূল বলে স্বামীর আনুগত্য করা লাগবে, স্বামীর বাধ্য হওয়া লাগবে। আর বাংলাদেশের মহিলারা স্বামীকে বাধ্য বানানোর জন্য তাবিজ খোঁজে। হুজুর একটা তাবিজ দেন যেন আমার স্বামী আমার বাধ্য হয়। রাসূল বলে তুমি তোমার স্বামীর বাধ্য হও, আর উনি তাবিজ খুঁজতেছে স্বামীকে বাধ্য করার জন্য, উল্টা। এই জন্য সংসারে শান্তি হয় না। ঠিক কিনা খন? আপনার জন্য 4টা কাজ রাসূল বলেছেন, ইজা সাল্লাত মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান আসে রমজানের রোজা রাখো, স্বামীর আনুগত্য করো, লজ্জা স্থানে ইবাদত করো, মানে পর্দা করো, তাহলে জান্নাতের 8টা দরজাই তার জন্য খুলে যাবে। যেটা পছন্দ ওই মহিলা সেই জান্নাতের সেই দরজা দিয়ে ঢুকতে পারবে। মারহাবা বললেন না? এই জন্য আমার ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি বলেন, স্বামী টেনশন করবেন না। এই কথা যখন বলছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেছেন, ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তুমি এমন কথা বলছো, আমি খুশি হয়ে গেছি, আমার মনে কোনো দুঃখ নাই। মাথার উপরে হাত দিয়ে বলে, ফাতেমা, আমি তোমার জন্য দোয়া করলাম, আল্লাহ পাক যেন তোমার মাথায় রহমত দান করে। যেরকম সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত তোমার মতো যত নারী তার স্বামীর বিপদের সময় তার পাশে দাঁড়াবে, সাহায্য করবে, তাকে উৎসাহ দেবে, তাকে ফেলে বাবার বাড়ি যায় না, তাকে তিরস্কার করে না, ভর্ৎসনা করে না, সীসা ঢালা প্রাচীরের মতো যেই বিবি তার স্বামীর পাশে দাঁড়ায় থাকবে, ওই সমস্ত বিবিদের জন্য কিয়ামত পর্যন্ত রহমতের দোয়া করে দিলাম। এই জন্য রমজান মাসে যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা যান, ইন্তেকাল করেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে বললেন, স্বামী যান, আমাকে তো আব্বা আজকে স্বপ্নে দেখাইছে যে আজকে আমি আপনাদের সঙ্গে সেহরি খেয়েছি, হাসান হুসাইনের সঙ্গে আর আমার স্বামী আলীর সঙ্গে আমি সেহরি খেয়েছি। আব্বা বলেছে, মা, স্বামীর সঙ্গে সন্তানের সঙ্গে সেহরি ঠিকই খেয়েছো, কিন্তু আজকে তোমার ইফতারি হবে আমি আব্বার সাথে, বিশ্ব নবীর সঙ্গে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আব্বা তো জীবিত না, আব্বার সাথে ইফতারি করবো মানে কি, আজকে আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য বলতেছে, স্বামী আমি তো ইন্তেকাল করব, তো দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আপনার এই সংসারে এসে অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি, আপনার হক, আপনার খেদমত ভালো মতো হয়তো করতে পারি নাই, মাফ করে দেন। আপনার পা দুইটা ধরে আমি মাফ চাই। আলী রাদিয়াল্লাহু আনহু বুকের ভিতরে টান দিয়ে জড়ায় ধরে বলে, ফাতেমা, তুই আমার কাছে মাফ চাও না, আমার কোনো অভিযোগ নেই, বরঞ্চ তুমি তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত রমণীদের তুমি সর্দারিনী। ফাতেমা রে, আমার নবী ইচ্ছে করলে তোকে এই মদিনার সবথেকে বড় ধনী ঘরে বিবাহ দিতে পারতো, কিন্তু রাসূল তো আমাকে ভালোবাসে, আমার নবী আমার কপালটা ভালো যে তোমার মতো একটা মেয়েকে আমার বিবি বানায় দিছে। ফাতেমা, আমি তোর যোগ্য না। ফাতেমা, আমি তোমাকে কষ্ট দিয়েছি, কোনোদিন ভালো করে তোমাকে খাইতে দিতে পারি নাই, ভালো একটা পোশাক দিতে পারি নাই। ফাতেমা অনেক কষ্ট দিয়েছে, তুমি বরং আমাকে মাফ করে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার কোনো অভিযোগ নাই স্বামী, কিন্তু মৃত্যুর সময় আমি আপনার কাছে 2টা আবদার করব, 2টা দাবি করব, দয়া করে আমার চাওয়া 2টা আপনি পূরণ করবেন। কি চাওয়া? 1 নম্বরে, স্বামী আমি যখন ইন্তেকাল করব দুনিয়ার কোনো মানুষকে জানাইতে পারবেন না। পর্দা কাকে বলে দেখো মা,
2 নম্বর, আমি মারা গেলে ও স্বামী দিনের আলোতে নয়, রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন ঘুমায় পড়ে, তখন আপনি আমার জানাজা করবেন, আমার মাটি দিবেন, দাফন করবেন। বলে ফাতেমা রে, নবীজির কলিজার টুকরা মেয়ে তুমি, তোমার মৃত্যুর খবর শুনলে দুনিয়ার হাজার হাজার মানুষ শামিল হয়ে যাবে জানাজায়। বলে স্বামী না না না, হাজার মানুষ আমার জানাজায় শরীক হবে আমি চাই না। কারণ কি জানো, আমার আব্বা আমাকে ভালোবেসে আপনার সঙ্গে বিবাহ দিছে, আপনার কুড়ে ঘর, ছোট্ট ঘরের ভিতরে আমার জীবন পার করে দিয়েছি, কোনো দিন ঘর থেকে বের হই নাই, কোন পর পুরুষ আমার চেহারা দেখে নাই, কোন পুরুষ বলতে পারবে না নবীর মেয়ে ফাতেমা এমন ছিল। কিন্তু মৃত্যুর পরে আমাকে দাফন পড়াবেন, আমাকে কাফন পরায়া যখন জানাজা দিবেন, হাজার হাজার মানুষ যদি শামিল হয়ে যায়, তাহলে মানুষ আমার চেহারা না দেখতে পারলেও বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা ওই কাফনের উপর থেকে এতটুকুন লম্বা ছিল, এতটুকুন মোটা ছিল, বুঝতে পারবে। এটাও আমার পছন্দ হয় না, হাসরের ময়দানে আল্লাহর দরবারে চেহারা কেমনে দেখাইব। আর আমার বাবার সামনে, আমার নবীর সঙ্গে, আমার আব্বা জানের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো, এই জন্য আমার মৃত্যুর খবর যেন কেউ বুঝতে না পারে। রাতের বেলায় হাসান হুসাইন সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু বিবি ফাতেমা জানাজার নামাজটা পড়াইছে। সমস্ত মানুষ ঘুমায় পড়ছে, এমন সময় চুপি চুপি তার লাশটা গোরস্থানে নিবে। কিন্তু একটা লাশ গোরস্থানে নেওয়ার জন্য আমার ভাইয়েরা অন্তত পক্ষ খাটিয়া ধরবে 4 জন মানুষ লাগে। 4 জন যদি না পায়, তাহলে সামনে একজন ধরবে, 2 হাত দিয়ে পিছনে একজন ধরবে। হাসান হোসাইন ছোট্ট মানুষ, মায়ের খাটিয়াটা ধরতে পারে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, সামনে ধরে টানাটানি করে, কিন্তু গোরস্থান পর্যন্ত যাইতে পারে না। এমন সময় সমস্ত মানুষ ঘুমায়। নবীর একজন সাহাবী, তার নাম হলো আবু যর গিফারি, তিনি দৌড়ে এসে ডাক দিয়ে বলতেছে, আলী ভাই, তুমি একা কেন নবীজির কলিজার টুকরা ফাতেমার লাশটা নিয়ে গোরস্থানে যাইতে পারো না? আমি একটু তোমার সঙ্গে ধরবো। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আবু যর রে, এই দুনিয়ার কোনো মানুষ তো খবর জানে না, কাউকে তো আমি বলি নাই, তুমি কেমনে রাতের অন্ধকারে তুমি চলে আসলে লাশটা নিয়ে কবরস্থানে যাইবা? সঙ্গে সঙ্গে আবু যর ডাক দিয়ে বলে, আলী রে, আমিও তো খবর জানতাম না, ঘুমায় পড়েছি বিছানায়। আমার নবী এমন সময় ডাক দিয়ে বলতেছে, স্বপ্নে বলতেছে, নবী আমার ডাক দিয়ে বলে, আবু যর, রে আবু যর, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, তার লাশটা গোরস্থানে নেওয়ার জন্য আলী টানাটানি শুরু করছে, নিতে পারে না। যা যা আবু যর, আমার কলিজার টুকরা ফাতেমার লাশটা একটু ধরে গোরস্থানে দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উদ্দেশ্য হলো এটা না। আলী রাদিয়াল্লাহু আনহু গরিব মানুষ, দিনের খাবার থাকে না ঘরে, তারপরেও যখন সাদে সলবি বলে, আমার নবী সালাম দিয়ে তোমাকে 200 দিরহাম দিতে বলেছে, আমার বিবাহের দেলমোহরের টাকা হয়ে গেছে 400 দিরহাম, এবার আরো 200 দিরহাম লাগবে, বিবাহের মার্কেট করতে হবে, বিবির জন্য, আমার জন্য 200 দিরহাম দাও। আলী রাদিয়াল্লাহু আনহু শত কষ্ট হলেও নবীর সম্মান, এই জন্য 200 দিরহাম দিয়ে দিছে। নবী আমার ডাক দিয়ে বলে, সাদ, জলদি করে যা, বড় মার্কেটে যাইবা, বিবির জন্য ভালো মার্কেট করবা, তোমার জন্য মার্কেট করবা। দোকানদার ভাই আমার বিবাহ ঠিক করছে হুরে মদিনার সঙ্গে, আমার নবী মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে। এ দোকানদার ভাই, আমাকে তুমি মার্কেট দাও। কাপড় চোপড়, গহনা, সোনো পাউডার সব বেছে বেছে কিনতে শুরু করছে। নিজের জন্য মার্কেট কমপ্লিট হয়ে গেছে। মার্কেটের ব্যাগটা হাতের ভিতরে নিয়ে মার্কেট থেকে যখন বের হয়ে দাঁড়াইছে, এমন সময় সাদে সালবির সামনে দিয়ে কে যেন যায় আর বলে, আসো নাকি মদিনায় নবীর কোনো আশিক, নবীর জন্য জীবন দিবি রে? আমার নবী জিহাদের ময়দানে যুদ্ধ করে, তোরা নবীর আশিককে আসো, জলদি করে নবীর জন্য জীবন দিতে আয়। সাদে সালবি এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বিবাহ করার জন্য মার্কেট করছি, মার্কেটের ব্যাগটা হাতে নিয়ে আবার দোকানের ভিতরে ফেরত যায়। ডাক দিয়ে বলতেছে, দোকানদার ভাই, জলদি করে তোমার মালগুলো ফেরত নাও, টাকাগুলো রিটার্ন দাও। কেন রে সাদ, কি হয়েছে?
এই মাত্র কত খুশি মনে বিবাহ করার জন্য মার্কেট করলা, আবার তুমি ফেরত দিতে চাও, কারণ কি? তোমার বিবাহ কি ভেঙে গেল নাকি কোনো অসুবিধা হলো? বলে আমার বিবাহ ভাঙ্গে নাই, আমার কোনো অসুবিধাও হয় নাই, তাহলে তুমি কেন মাল ফেরত দাও? ডাক দিয়ে বলে, কে যেন বলে রে, আমার নবী নাকি জিহাদের ময়দানে যায়। আমি সাথে সলবি আমার নবীকে অনেক বেশি ভালোবাসি, আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। আমাকে মানুষ হত্যা করলেও মেনে নিতে পারবো, বিনিময়ে নবীর গায়ে একটা ফুলের টোকা আমার সহ্য হয় না রে। নবী আমাকে এত ভালোবাসে, মদিনার কেউ আমাকে পছন্দ করে না, ঘুরে মদিনার সঙ্গে আমার নবী আমার বিবাহ ঠিক করে দিছি। আমার নবী যুদ্ধের ময়দানে যায়, কাফের বেঈমানরা নবীকে আঘাত করবে, আর আমি এইদিকে বিবাহ করব, শ্বশুর বাড়ি আনন্দ করব, সাহেবের মতো সেজে বার হয়ে বধূ আনার জন্য যাইব। আমি তো নবীর খাঁটি আশিক হইতে পারলাম না, আমি যাব, আমি নবীর জন্য জীবন দিতে যাব। বিবাহ আমার কাছে বড় না, নবীর প্রেম আমার কাছে বড়, আল্লাহর প্রেম আমার কাছে বড়। আল্লাহু আকবার। সাহাদে সালামি ডাক দিয়ে বলে, মালগুলো ফেরত নাও। একটা দোকান থেকে মাল ফেরত দিয়া বড় একটা কালো চাদর কিনছে, পুরো শরীরটা কালো চাদর দিয়ে পেছায় নিছে, যেন নবী দেখে চিনতে না পারে সাদ আসছে, কোন সাহাবী যেন বুঝতে না পারে। পুরো শরীরটা কালো চাদর দিয়ে ঢাকলো। একটা তরবারি দোকান থেকে তরবারি কিনলো, ঘোড়ার পিঠে করে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। সাদে সালামি যুদ্ধের ময়দানে হাজির। আমার নবী ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবারা রে, তাকায় দেখ, ওই যে কালো কাপড় দিয়ে ঢাকা, সে যদি কাফের হবে, মুসলমানের পক্ষে যুদ্ধ করে কেন? সে যদি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাবে, তাহলে তো আমি বুঝতে পারবো ফেরেশতাও নয়, কাফেরও নয়, অবশ্যই মুসলমান আমার কোন সাহাবী। কিন্তু সে কালো কাপড় দিয়ে পুরো চেহারা ঢাকছে, চিনা যায় না। তোমরা কেউ কি চিনো? বলে, হুজুর দেখা যায় না, চেহারা কেমনে চিনবো? এমন সময় চতুর্পাশে কাফের বেঈমান আক্রমণ শুরু করলো। সাদে সলবি তার কোমরের ভিতর থেকে তরবারিটা বের করে উঁচু করছে, আর তার কালো হাতটা বের হয়ে গেছে, চাদরের ভিতর দিয়ে কালো হাত বের হয়ে যায়। আমার নবী অনেক ভালোবাসে, তো এই জন্য দূর থেকে সাদে সালাবির কালো হাতটা দেখে ছিঁড়ে ফেলছে। ডাক দিয়ে কয়, তাকা দেখ সাহাবারা রে, ওই যে কালো হাতটা আমার কালো সাহাবী সাদে সালাবির হাতের মতো দেখা যায়। কাফের বেঈমানরা আঘাত করছে, গর্দান কেটে হা হয়ে গেছে, বুকের ভিতরে ছুরি ঢুকছে, হাত কাটছে, জমিনে পড়ে গেছে ঘোড়ার পিঠের উপর থেকে। নবী আমার ডাক দিয়ে কয়, জলদি করে যা, আমার সাদে সালাবিকে আমার কাছে নিয়ে আয়। সাদে সালাবিকে কোলের ভিতরে করে নিয়ে আসছি। নবী আমার তার রানটা বিছায়া দিয়ে বলে, সাদ, আমার রানটা বালিশ বানায় দিলাম, তোর মাথা রেখে একটু আরাম কর। সাদে সালাবি নবীজির কোলে মাথা রাখলো। নবী আমার ডাক দিয়ে বলে, সাদ, তোর তো আগামীকাল সকাল বেলা বিবাহের কথা, বধূ আনার জন্য, বিবি আনার জন্য মার্কেটে তোরে পাঠাইলাম, তুই জিদ্দার ময়দানে কেন, জিহাদের ময়দানে? সাদে সালাবি ডাক দিয়ে কই, নবী গো, আমি আপনাকে ভালোবাসি, এই জন্য আমি খবর পেয়ে ছুটে এসেছি। আসছো ভালো কথা, কালো কাপড় দিয়ে ঢাকছো, তোমায় চেনা যায় না, কারণ কি? সাদে সালাবি ডাক দিয়ে কই, নবী গো, এত আদর করে ভালোবেসে আপনি আমার বিবাহের জন্য টাকা গোছায় দিলেন, দেনমোহরের ব্যবস্থা করলেন, পাত্রীর ব্যবস্থা করলেন, মার্কেট করব সেই টাকাটার ব্যবস্থা পর্যন্ত আপনি নিজে হাতে করে দিলেন। ওগো পয়গম্বর, আমি যখন রওনা করব মনের ভিতরে ভয়, আমি যদি খোলাভাবে চলে যাই, নবী আমাকে চিনতে পারলে হয়তো আমাকে পাঠায় দিবে। সাথ তোমার জন্য বধূ অপেক্ষা করে, মেহেদি রাঙা হাত, নতুন বধূ তুমি বিবাহ করতে যাইবা, তুমি বিবাহ করে বধূ নিয়ে বাড়ি যাও, আবার পরবর্তীতে কোনো জিহাদ প্রয়োজন হলে, যুদ্ধ প্রয়োজন হলে তোমাকে ডেকে নিব। নবী গো, আমি বিবাহ করব, আনন্দ করব, শ্বশুর বাড়ি যাইব, আর আপনি যুদ্ধের ময়দানে বেঈমানের হাতে আঘাত সহ্য করবেন, আমি তো খাঁটি আশিক হতে পারলাম না। আল্লাহু আকবার। এই জন্য চেহারাটা ঢাকছি, যেন কোনো ভাবে আপনি চিনতে না পারেন, আমাকে তাড়া দিতে না পারেন। এখন আমি জীবনটা দিয়ে প্রমাণ করতে চাই আমি আমার রবকে ভালোবাসি।
জীবনটা দিয়ে প্রমাণ করতে চায় আমি নবী আপনাকে ভালোবাসি। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে। সাদে সালাবি আর চোখ খুলে রাখতে পারে না, দুর্বল হয়ে গেছে, চোখ দুইটা বন্ধ হয়ে যায়। নবীর চোখের পানি সাদে সালাবির কপালে লাগছে, সঙ্গে সঙ্গে সাদে সালাবি আমার পয়গম্বরের দিকে চোখ বড় করে তাকায়। নবীর চোখের ভিতরে পানি। সাদে সালাবি ডাক দেখায়, নবী গো আপনার চোখের ভিতরে পানি কেন? তখন নবীজি আমি কি আল্লাহর দরবারে কবুল হই না, আপনি কান্দেন কেন? নবী আমার ডাক দিয়ে বলে অবশ্যই তুমি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছ। আমি চোখে পানি নিয়ে কান্দি, তোর প্রেম তোর ভালোবাসা দেখে আমি পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার জোরে কর। এ মুসলমান, এমন সময় সাদে সালাবি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তার রূহটা ধরে রহমতের ফেরেশতারা জান্নাতের গেটের সামনে গিয়ে রাখছে রে। নবী আমার ডাক দিয়ে কয়, ও সাহাবারা তোমরা তো দেখতে পারলা না, আমি নবীজি দেখলাম। আমার সাদে সালাবির রূহটা যখন জান্নাতের গেটে রাখছে, জান্নাতের হাজার হাজার হুরে গেলমান সাদে সালাবির রূহটা নিয়ে কারাকারি শুরু করছে, আমার বন্ধুকে আমার ঘরে নিয়ে যাব। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। শহীদ মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যায়, মারহাবা খান। আরো জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর। ভাই বাবা জানেরা, এই জন্য আল্লাহর রাস্তায় যদি সুযোগ আসে, শাহাদাতের সেই তামান্না আমাদের অন্তরে রাখা লাগবে। সুযোগ আসতে পারে, কোরআনের পক্ষে আলেম ওলামা ডাক দিলে ইনশাআল্লাহ জীবন বাজি রেখে কোরআনের পক্ষে আন্দোলন করব। বাংলার জমিনে আমরা ইনশাআল্লাহ কোরআনের রাজ দেখে মরতে চাই, ঠিক কি আপনারা বলেন? আল্লাহ কবুল করে দিলে বলেন আমিন। কর্তৃপক্ষ একটু দাবি করেছে, কালেকশন হয়েছে, আর এত রাত্র পর্যন্ত এখন আপনারা যে ধৈর্য ধরে 12:30 পার হয়ে গেছে, এখনো যে আছেন, এটা আল্লাহর দরবারে শুকরিয়া। কিন্তু বক্তা, প্রধান বক্তা, শেষের বক্তা অন্তত 10টায় উঠলে পারে মোটামুটি পরিবেশটা ভালো থাকে। 10টার পরে মানুষের আর ধৈর্য থাকে না, মানুষ তখন ঘুম আসে, শরীর তো এই যে এখানে অনেক মানুষ আছে সেই ঈশার নামাজের পরে বসছে, আছে না? তো কোমর ব্যথা হয়ে যায়, কত কষ্ট হয়। তারা তখন 10টার পরে তাদের বাড়িতে যাওয়ার একটা মন চলে আসে যে বাড়ির দিকে যাব, বাড়ির দিকে যাব। এরপরে মানুষ, তারপরে আপনারা আসেন আলহামদুলিল্লাহ। আমি অনেক আগে আসছিলাম, অনেক দেরি করে দিয়েছেন, যাই হোক সেটা কোনো ব্যাপার না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদের এই কোরআনের মাহফিল, আমাদের আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই মাহফিল রসিলায় হাসরের ময়দানে মাফ করে দিতে পারেন, ঠিক না? জোরে বলেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও, জোরে বলেন আমিন। তো হুজুর অনেক কালেকশন করেছেন, অনেকে অনেক টাকা পয়সা দিয়েছেন। তো আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, যদি কেউ মনে করেন যে হুজুর ঠিক আছে আমরা অনেকে দিচ্ছেন, আবার যদি কেউ বাকি থাকেন বা নতুন করে একটু নিয়ত করে যে মসজিদের জন্য টিনের ঘর, এটা মসজিদটা সুন্দর হবে, আমাদের এলাকায় কতগুলো বিল্ডিং আছে, কতগুলো ঘর থেকে আসলাম। আরে আমরা এক একজন উদ্যোগ নিয়ে, পরিবারে এক একজন সদস্য যদি নিজের ঘরটাকে বিল্ডিং বানাইতে পারে, এই গ্রামের সবাই মিলে কি মসজিদটাকে বিল্ডিং বানাইতে পারবো না? ইনশাআল্লাহ আপনারা সকলে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের জন্য, এখানে আমি আর আপনি হয়তো আজ আছি কাল নাই, একদিন চলেই যাব, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদ তো কিয়ামত পর্যন্ত থাকবে। আমি সামান্য একটু সহযোগিতা করব, মানুষ এখানে নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত আমার আব্বা আম্মার কবরে এবং আমার কবরে নামাজের সওয়াব যাইতেই থাকবে। সুবহানাল্লাহ। বক্কারের স্ত্রীর ছোট্ট বাচ্চা মারা গেছে, নারে তাকবীর। আল্লাহ বক্কার ভাইয়ের স্ত্রী ছোট্ট বাচ্চা ইন্তেকাল করেছে। আল্লাহ মায়ের অন্তরের ভিতরে আগুন জ্বলে গো আল্লাহ, মা বাবাকে তুমি দয়া করে ধৈর্য দিয়ে দাও। আমার বক্কার ভাইয়ের বিবি নগদ 500 টাকা দান করলো, ওই সন্তানকে জান্নাতের বাগানে রাখো আল্লাহ, এবং বক্কার ভাইয়ের বিবি এবং বক্কার ভাইকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। আহমদ আলী, আহম পরামানিক সাহেব নগদ 1000 টাকা, মারহাবা বলেন। আল্লাহ আহম পরামানিক সাহেব 1000 টাকা করলো দান, জান্নাতে করে নাও, মাকান লক্ষ টাকার মালিক বানাও। আপনজন যারা কবরে আছে মাফ করো, আব্বা আম্মার জন্য দোয়া চাই আল্লাহ। ও মা, আপনার কলিজার টুকরা সন্তান আপনার কথা বলে না, বাবার কথা বলে না, বাবার জন্য মায়ের জন্য দোয়া চাইয়া আহম পরমাণিক দান করলো 1000 টাকা, আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দাও। আপনজন যারা কবরে আছে মাফ করো, সবাই বলে না আমিন। কি বাজান
আপনি কি দিবেন বলেন? নাম কি? আব্দুল মজিদ প্রামাণিক সাহেব 5 বস্তা সিমেন্ট দিল। আল্লাহ কবুল করে নাও, লক্ষ কোটি টাকার মালিক করে দাও। আপন যারা কবরে আছে মাফ করো, মনে জিজ্ঞাসা পূর্ণ করো, বালা মুসিবত দূর করো। বলেন আব্দুর রহিম শেখ ভাইজান, হ্যাঁ 500 টাকা। আব্বা আম্মা আপন যারা কবরে আছে আল্লাহ মাফ করো, লক্ষ কোটি টাকার মালিক করো। আপন যারা কবরে মাফ করো, মনে জিজ্ঞাসা পূর্ণ করো, বালা মুসিবত দূর করে। সবাই একটু জোরে জোরে বলেন আমিন। কি হবে বেঁচে থেকে? লালচাঁদ ভাই আমার 200 টাকা আল্লাহ কবুল করো, লক্ষ কোটি টাকার মালিক করো। আপন